আজ আমার গণিত পঞ্চম শ্রেণী বইয়ের ৭৭ নম্বর পেজের অঙ্কগুলি সমাধান করব। ৭৭ নম্বর পেজে দেখো, একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। এখানে দেখো, আমি একটা সমান মাপের আয়তাকার কাগজ রয়েছে, একে দু ভাগ করব। দেখো, দৈর্ঘ্য বরাবর দু ভাগ করা হয়েছে। করার পরে উপরের অংশে লাল রং দেওয়া হয়েছে এবং নিচের অংশে সাদা রং। তাহলে আমি একের দুই অংশ রং করলাম। তাহলে আমরা এখানে লব কত লিখব? 1। হর কত লিখব? 2। এরপরে দেখো, অর্ণব একটি আয়তাকার কাগজকে দৈর্ঘ্য বরাবর দুটি ভাগ এবং প্রস্থ বরাবর দুটি ভাগ। এবার উপরের দুটি ঘরে নীল রং করেছে, এ একটি ঘর, এ একটি ঘর। তাহলে মোট কটি ঘর? 4টি ঘর। তাহলে 4টি ঘরের মধ্যে দুটি ঘর রং করা হয়েছে, অর্থাৎ নীল রং দেওয়া হয়েছে। তাহলে 4টি ঘরের মধ্যে দুটি ঘর রং করা হয়েছে। তাহলে 2-এর 4 অংশে রং করলো। এখানে লব হবে কত? 2। হর হবে কত? 4। কেন 4 হবে হর? কারণ মোট ঘর 4টি, 4টির মধ্যে দুটি ঘর রং করা হয়েছে। এরপরে দেখো, সুপ্রিয়া একটি আয়তাকার কাগজকে, তাহলে মোট ঘর কটি? 1 2 3 4 5 6টি ঘর। তাহলে 6টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা হয়েছে হলুদ রং। তাহলে এখানে সুপ্রিয়া 3-এর 6 অংশ রং করলো। এখানে লব কত হবে? 3। হর কত হবে? 6। হর 6 হলো কেন? মোট ঘর 6টি, 6টি ঘরের মধ্যে 3টি ঘর রং করেছে। কি রং করেছে? না, হলুদ রং করেছে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।